হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। তোমরা সাইডে একটা সাজেশান দেখতে পাচ্ছ। এই সাজেশানের তোমাদের 2 নম্বর যে অধ্যায়ের সাজেশান, এই সাজেশানের আমি 1 নম্বর প্রশ্নটা তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। আজকে এই অধ্যায় থেকে ওই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব, এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি কিন্তু আলোচনা করব। আর এর আগে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে আমি সমস্ত ছোট প্রশ্ন কমপ্লিট করিয়ে দিয়েছি, সেটা এমসিকিউ এবং এসএকিউ। আর এই 2 নম্বর অধ্যায় থেকে আমি 5টা বড় প্রশ্নর সাজেশান দিয়েছিলাম, আর 3টে বড় প্রশ্ন আজকের ক্লাসের পরে বাকি থাকবে। এই 3টে বড় প্রশ্ন আলোচনা হয়ে গেলে তোমাদের কিন্তু প্রথম যে মক টেস্ট অর্থাৎ ইতিহাস সাবজেক্টের মক টেস্ট, সেটা নিয়ে নেব প্রথম 2টো অধ্যায়ের ওপরে 20 নম্বরের। আর আজকে যে প্রশ্নটা আলোচনা করব কি, যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন এবং লেনিনের তত্ত্ব। অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও এই নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সপ্তাহে এই ধরনের ক্লাস, সেক্ষেত্রে 2টো করে পাবে। আজকের প্রশ্নটা আলোচনা করছি, ভালো করে শোনো। প্রথমে তোমরা নোটটা পেলে ভূমিকাতে পাবে যে আমি প্রথমে একটু ভূমিকাটা পড়ছি, তারপর একদম তোমাদের বুঝিয়ে দেব সম্পূর্ণভাবে। দেখো, সাম্রাজ্যবাদ বলতে একটি রাষ্ট্রের সঙ্গে এক বা একাধিক রাষ্ট্রের একটি বিশেষ সম্পর্ককে বোঝায়। এই সম্পর্কটি হলো ক্ষমতাসীন রাষ্ট্রের নীতি নির্ধারক গোষ্ঠীর দ্বারা অন্য দেশকে অর্থনৈতিক দিক থেকে শোষণ করা। যেমন ধরো, একটা রাষ্ট্র আছে, হচ্ছে ক্ষমতাশালী রাষ্ট্র, এর নীতি নির্ধারক গোষ্ঠীর দ্বারা এই কী করেছে, বি রাষ্ট্র এবং সি রাষ্ট্রকে দখল করেছে। এই বি রাষ্ট্র এবং সি রাষ্ট্রকে কী করবে, বিভিন্নভাবে শোষণ করবে, অর্থনৈতিক দিক থেকে বিশেষত শোষণ করবে, এবং এর যে অর্থনীতি সেটাকে ভেঙে দেবে। ভেঙে দিয়ে এই রাষ্ট্র নিজের মন মতো বি রাষ্ট্র এবং সি রাষ্ট্র বা আরও রাষ্ট্র এইগুলোকে পরিচালনা করার চেষ্টা করবে। অর্থাৎ একটা ক্ষমতাশালী রাষ্ট্র আরেকটা ক্ষমতাশালী আর একটা বা একাধিক ক্ষমতাশালী রাষ্ট্রকে কি করবে, তার মতো পরিচালনা করার চেষ্টা করবে। এটাই হচ্ছে কি আমাদের প্রধানত সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ। এবার এই সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক, বিভিন্ন দার্শনিক, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন ধারণা দিয়েছে। আমাদের আজকের প্রশ্নটায় প্রধানত দুজনের ধারণা পড়ব। একজন হচ্ছে এই সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ সম্পর্কে হবসনের তত্ত্ব, অর্থাৎ হবসন কি মনে করেছেন বা হবসন কি বলেছেন। আরেকজনের তত্ত্ব পড়ব আমরা লেনিনের তত্ত্ব। আগে তোমরা দেখে নাও যে এই হবসন ইনি কে ছিলেন। ইনি ছিলেন একজন ব্রিটিশ অর্থনীতিবিদ। এনার লেখা বই ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এই বইটাতে তিনি সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ সম্পর্কে তত্ত্ব দিয়েছেন। তিনি প্রথম যে পয়েন্টটা পাবে, তিনি প্রথমে কি বলেছেন, অর্থনৈতিক মুনাফা লাভ। অর্থাৎ একটা টাকা, এখানে অর্থনৈতিক মুনাফা লাভ মানে একটা টাকা দিয়ে ওরা কারবার করছে। ধরো 50টা টাকা দিয়ে একটা কোনো ব্যবসা করছে, সেই 50 টাকাটা হয়ে গেল তোমার ব্যবসা করতে করতে 70 টাকা। সেই 70 টাকাটা আবার ব্যবসার কাজে নিয়োজিত করবে, নিয়োজিত করলে সেই 70 টাকাটা কত, 90 টাকা হয়ে যাবে। এইভাবে অর্থনৈতিক মুনাফা লাভ করাই হচ্ছে উপনিবেশবাদের বা সাম্রাজ্যবাদের প্রধান বৈশিষ্ট্য বলতে পারো। তারপরে কি বলা হচ্ছে, পুঁজিপতিদের চাপ। এখানে বলছে সাম্রাজ্যবাদের ক্ষেত্রে একটা পুঁজিপতিদের একটা চাপ থাকে, অর্থাৎ যারা ধনী মানুষ তারা সরকারকে চাপ দেয় যে অন্য রাষ্ট্রগুলোকে দখল করতে, কারণ তাদের মালপত্রগুলো অন্য রাষ্ট্রে নিয়ে গিয়ে বিক্রি করবে, অর্থাৎ অন্য রাষ্ট্রে কি করবে, ব্যবসা করবে। এই জন্য পুঁজিপতিরা কি করে, সরকারকে কি করে থাকে, চাপ দিয়ে থাকে। তারপরে কি আছে দেখো, অর্থনৈতিক শোষণ, এবং সবশেষে কি করে, অর্থনৈতিক শোষণ করে থাকে। অর্থনৈতিক শোষণটা কি জিনিস, অর্থনৈতিক শোষণ হচ্ছে, ধরো এই বি রাষ্ট্র আছে, বি রাষ্ট্র থেকে তুলো নিয়ে চলে যাচ্ছে এ রাষ্ট্র তুলো নিয়ে চলে গিয়ে এখানে কাপড় তৈরি করে এনে বি রাষ্ট্রতেই আবার বিক্রি করবে। অর্থাৎ তুলো এদের তৈরি করছে বি, আবার বিক্রি করছে বিকে, অর্থাৎ মাঝখান থেকে এদেরই তুলো, এদেরকেই কাপড় বিক্রি করছে, মাঝখান থেকে লাভ করে নিচ্ছে। এইভাবে অর্থনৈতিক শোষণ করছে। আর একটা পয়েন্ট আছে, উপনিবেশিকতাবাদের অবসান। এখানে বলছে উপনিবেশিকতাবাদের অবসান সম্পর্কে শেষে হবসন বলেছে, সেটা তোমরা নোটে পাবে যে উপনিবেশবাদটা কিভাবে অবসান সম্ভব সেটাও বলেছেন।
এবারে লেনিনের তত্ত্ব। লেনিন কে ছিল? লেনিন তোমরা জানো একজন মার্ক্সবাদী দার্শনিক ছিল, উনি রাশিয়া থেকে ছিলেন। হবসন যেমন ব্রিটিশ অর্থনীতিবিদ ছিল, ইনি কে ছিল? রাশিয়ার একজন মার্ক্সবাদী নেতা ছিল। এনার যে বইটাতে বলেছে দেখো, ইম্পারিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থে ইনি ব্যাখ্যাটা করেছেন উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ বিষয়। এখানে কি বলছে? বাজার দখল, অর্থাৎ বাজার দখল করার জন্য উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ স্থাপন করা হয়। তারপরে প্রতিদ্বন্দ্বিতা ও সংগ্রাম সাম্রাজ্যবাদ। প্রতিদ্বন্দ্বিতা মানে এখানে ধরো এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে কে ভালোভাবে টিকে থাকবে, অর্থাৎ কে বিভিন্ন রাষ্ট্রকে কন্ট্রোল করবে, সেই কথাটা এ বলছে, লেনিন বলছে। আর বলছে অনুগত অভিজাত শ্রমিক শ্রেণীর প্রতিষ্ঠা। এই অনুগত অভিজাত শ্রমিক শ্রেণী প্রতিষ্ঠা মানে ধরো এ একটা রাষ্ট্র, আমি ধরে নিচ্ছি রাশিয়া, এ হচ্ছে রাশিয়া, এ একটা হচ্ছে রাষ্ট্র। এই এ রাষ্ট্রে শ্রমিক আছে, তো এ রাষ্ট্রেও তো শ্রমিক আছে। এই নিজেদের রাষ্ট্রের শ্রমিকদের বিভিন্ন উৎকোচ দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু শান্ত করে রাখবে। অপরদিকে কি করবে? এই বি রাষ্ট্র, সি রাষ্ট্রের যে শ্রমিক আছে, সাধারণ মানুষ আছে, সেখানে শোষণ চালাবে। কিন্তু নিজেদের শ্রমিকদের কি করবে? বিভিন্ন ঘুষ দিয়ে, বিভিন্ন উৎকোচ দিয়ে শান্ত করে রাখবে। কারণটা কি? নিজেদের দেশের শ্রমিকরা বা সাধারণ মানুষরা যাতে বিদ্রোহী না হয়ে যেতে পারে। ঠিক আছে, এই ছিল আজকে তোমাদের টোটাল কনসেপ্টটা। এবারে তোমরা নোটটা দেখে নাও এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। এবং যারা চাইছো যে অনলাইন কোচিং ক্লাস করবে, তোমরা এই নম্বরটায় যোগাযোগ করতে পারো। তোমাদের সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, যেগুলোর বাইরে তোমাদের কিছু পড়ার আর দরকারই পড়বে না। চলো তাহলে নোটটা বুঝে নাও। এবার তাহলে তোমরা নোটটা বুঝে নাও। প্রশ্নটা কী ছিল দেখো, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব বা মতাদর্শ। প্রথমে তোমাদের একটা ভূমিকার মতো লিখতে হয়। সেই ভূমিকাতে তোমরা কি লিখবে দেখো, সাম্রাজ্যবাদ বলতে একটি রাষ্ট্রের সঙ্গে এক বা একাধিক রাষ্ট্রের একটি বিশেষ সম্পর্ককে বোঝানো হয়। এই সম্পর্কটি হলো ক্ষমতাশীল দেশটির নীতি নির্ধারক গোষ্ঠীর দ্বারা, এই সম্পর্কটি হলো ক্ষমতাশীল দেশটির নীতি নির্ধারক গোষ্ঠীর দ্বারা অন্য দেশকে অর্থনৈতিক দিক থেকে শোষণ করা এবং নিজের স্বার্থে উপনিবেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে নতুন করে বিন্যস্ত করে অধিকতর অর্থনৈতিক শোষণ নিশ্চিত করা। তারপরে দেখো, এবারে হবসনের ব্যাখ্যা। প্রথমে দেখো হবসনের ব্যাখ্যা। ব্রিটিশ অর্থনীতিবিদ জে.এ. হবসন তার ইম্পারিয়ালিজম এ স্টাডি নামক গ্রন্থে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। এখানে কি বলা হচ্ছে দেখো, তারপরে প্রথম পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক মুনাফা লাভ। হবসনের মতে অর্থনৈতিক মুনাফা লাভ ছিল নয়া উপনিবেশবাদীদের প্রধান উদ্দেশ্য। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় সমাজে ধনসম্পদের বন্টনের ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের ফলে পুঁজিপতিদের হাতে যে মুনাফার সৃষ্টি হয়, সেই মূলধন নতুন ক্ষেত্রে নিয়োগ করে তারা মুনাফা লাভের পরিকল্পনা করে। পরের পয়েন্ট কি আছে দেখো, পরের পয়েন্ট আছে পুঁজিপতিদের চাপ। হবসন মনে করেন নতুন নতুন ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করার জন্য পুঁজিপতিরা নিজেদের দেশের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করে। তারপরে দেখো কি আছে, অর্থনৈতিক শোষণ। পরের পয়েন্ট আছে অর্থনৈতিক শোষণ। হবসন দেখিয়েছেন অধিক মুনাফা ও সম্পদ অর্জনের জন্য উপনিবেশিক রাষ্ট্র উপনিবেশ থেকে ধারাবাহিকভাবে কাঁচামাল সংগ্রহ এবং উপনিবেশের বাজারে নিজেদের শিল্পজাত পণ্য বিক্রি করতে থাকে। এইভাবে উপনিবেশিক রাষ্ট্র কর্তৃক উপনিবেশগুলি শোষিত হয়, ফলে উপনিবেশিক রাষ্ট্রগুলি অর্থনৈতিক ব্যবস্থা আরও ফুলে ফেঁপে ওঠে। তারপরের পয়েন্ট দেখো, উপনিবেশিকতাবাদের অবসানের উপায়। হবসনের মতে এই ব্যবস্থার প্রতিকার করতে হলে পুঁজিপতিদের বাড়তি মূলধন দারিদ্র শ্রেণীর
মানুষদের মধ্যে বিতরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে হবে। তার মতে যদি লোকের জীবনযাত্রার মান বাড়ে তবে তারা কলকারখানা তৈরির জিনিস কিনে উদ্বৃত্ত মালকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে উদ্বৃত্ত মালকে ব্যবহার করতে পারবে। ফলে মালের বিক্রির জন্য উপনিবেশ দখলের দরকার হবে না। তারপরে দেখো, এবার লেনিনের ব্যাখ্যা দেখো। লেনিন কি বলছে? রাশিয়ার বিখ্যাত কমিউনিস্ট নেতা ডি.আই. লেনিন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের ব্যাখ্যা দিয়েছেন তার ইম্পারিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে। সাম্রাজ্যবাদ সম্পর্কে তার তথ্যগুলি ছিল এই রকম। কি বলা হচ্ছে? প্রথম পয়েন্ট হচ্ছে বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ। অতিরিক্ত মুনাফা লাভের আশায় পুঁজিবাদী রাষ্ট্রের শিল্প মালিকরা নিজেদের দেশের প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য সামগ্রী উৎপাদন করে। নিজেদের দেশের কি প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য সামগ্রী উৎপাদন করে। প্রয়োজনের অতিরিক্ত এই পণ্য উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহ এবং সেই পণ্যকে বিক্রি করার জন্য প্রয়োজন ছিল উপনিবেশের। তার মতে এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালায়। পরের পয়েন্ট কি আছে দেখো, প্রতিদ্বন্দ্বিতা ও সাম্রাজ্যবাদ। লেনিন বলেছেন পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। কি বলেছেন? বলেছে, পয়েন্ট আরেকবার দেখো, প্রতিদ্বন্দ্বিতা ও সাম্রাজ্যবাদ। লেনিন বলেছেন পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। উপনিবেশ দখলকে কেন্দ্র করে বিভিন্ন পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায়। এই প্রতিদ্বন্দ্বিতা জন্ম দেয় যুদ্ধের। পরের পয়েন্ট, অনুগত অভিজাত শ্রমিক শ্রেণীর প্রতিষ্ঠা। এখানে কি বলা হচ্ছে দেখো, পুঁজিবাদী অর্থনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য হল মালিক শ্রেণীর দ্বারা শ্রমিক শ্রেণীর শোষণ। কিন্তু লেনিনের মতে পুঁজিবাদী রাষ্ট্রগুলি এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিকে উপনিবেশে পরিণত করে সেখানকার নতুন শ্রমিক শ্রেণীর ওপর শোষণ চালালেও নিজের দেশের শ্রমিকদের উৎকোচ দিয়ে বশীভূত করেছিল। এই পয়েন্টটা আরেকবার বুঝে নাও। বলছে পুঁজিবাদী, আরেকবার দেখো, প্রথম থেকে আমি তোমাদের দাগিয়ে দাগিয়ে বলছি। পুঁজিবাদী অর্থনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মালিক শ্রেণীর দ্বারা শ্রমিক শ্রেণীর শোষণ। কিন্তু লেনিনের মতে পুঁজিবাদী রাষ্ট্রগুলি এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিকে উপনিবেশে পরিণত করে সেখানকার নতুন শ্রমিকদের ওপর শোষণ চালালেও নিজেদের দেশের শ্রমিকদের উৎকোচ দিয়ে বশীভূত করেছিল। উৎকোচ মানে ঘুষ, ভালো ভালো জিনিস দিয়ে নিজেদের দেশের শ্রমিকরা যাতে বিদ্রোহী না হয়ে ওঠে সেটার ব্যবস্থা করেছিল। কারণ পুঁজিবাদী রাষ্ট্রগুলির লক্ষ্য ছিল নিজের দেশের এই অনুগত অভিজাত শ্রমিক শ্রেণীকে শ্রমিক বিপ্লব থেকে বিরত রাখা, মানে দূরে রাখা। মূল্যায়ন দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। বাস্তবে অনেক ক্ষেত্রেই এই তত্ত্বের ভ্রান্তি ধরা পড়ে, তবে এই তত্ত্বের গুরুত্বকে অস্বীকার করা যাবে না। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে।